আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। আজকের আলোচ্য বিষয় হলো কতজন মহিলাকে বিবাহ করা হারাম একজন পুরুষের জন্য। আমরা সূরা নিসার 23 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। প্রথম হলো মায়ের মতো 5 জনকে বিবাহ করা হারাম। দ্বিতীয়ত বোনের মতো 5 জনকে বিবাহ করা হারাম। তৃতীয়ত মেয়ের মতো 4 জনকে বিবাহ করা হারাম। তাহলে মায়ের মতো 5 জন কে কে? মায়ের মতো 5 জন হলো নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। বোনের মতো 5 জন নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি। মেয়ের মতো 4 জন নিজের মেয়ে, ভাতিজি, ভাগিনী, ছেলের বউ। এই 14 জন মহিলাকে বিবাহ করা হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। 14 জনের নামগুলো ভালোভাবে জেনে নিয়ে তারপর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।